পরিমার্জিত সংস্করণ পাঠানোর পরেও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ঋত্বিক দীপিকার ফাইটার। এ সংস্করণটিও মুক্তির উপযোগী নয় বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ দ্বিতীয় চেষ্টাতেও ব্যর্থ ঋত্বিক ও দীপিকার ফাইটার। গত 25 জানুয়ারি ভারতসহ সারা দুনিয়ায় মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দের সিনেমা ফাইটার। তবে এর মধ্যে একটি কিন্তু আছে। বেশ কয়েকটি কারণে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিষিদ্ধ করে ঋত্বিক রোশন ও দীপিকা পাদুকোনের অভিনীত সিনেমাটিকে। তবে মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি দিতে মরিয়া প্রযোজকেরা, তাই ফাইটারের একটি পরিমার্জিত সংস্করণ পাঠানো হয়েছিল, তাতেও কাজ হয়নি। বলিউড হাঙ্গামা জানিয়েছে এ সংস্করণটিও মুক্তির উপযোগী নয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সেন্সর বোর্ড। গত বছর সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান বক্স অফিসে ঝড় তুলেছিল, কিন্তু চলতি বছর মুক্তি পাওয়া পরিচালকের সিনেমাটি সেভাবে ব্যবসা করতে পারছে না। তাই প্রযোজক ও পরিচালকেরা চেয়েছিল আরও বেশ সংখ্যক দেশে মুক্তি দিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, কারণ অনেক প্রবাসী ভারতীয় থাকার সুবাদে অনেকদিন ধরেই হিন্দি সিনেমার বড় বাজার মধ্যপ্রাচ্য। ঠিক সে কারণেই তড়িঘড়ি করে সিনেমাটির একটি পরিমার্জিত সংস্করণ প্রস্তুত করা হয়েছিল, কিন্তু সেটাও মুক্তির অনুমোদন পায়নি। এই বিষয়ে বলিউড হাঙ্গামা জানাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি দিতে না পারায় প্রায় $20 লাখ ক্ষতি হবে প্রযোজকের। যদিও কী কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো সিনেমাটি মুক্তির অনুমোদন দিচ্ছে না সেটা স্পষ্ট নয়। কোনো গণমাধ্যম খবর প্রকাশ করেছে সিনেমাটি পাকিস্তান বিদ্বেষী থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশগুলো। কেউ আবার বলেছে দীপিকা পাদুকোনে ও ঋত্বিক রোশনের অন্তরঙ্গ দৃশ্যগুলোই মধ্যপ্রাচ্যে ফাইটার মুক্তির বড় বাধা। এ নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফাইটার সিনেমায় জঙ্গি হামলার হাত থেকে দেশ বাঁচাতে ও শত্রু হামলার বদলা নিতে বিমান বাহিনীর একদল অকুতোভয় যোদ্ধার প্রাণপণ লড়াই দেখানো হয়েছে। সিনেমায় ভারতীয় যুদ্ধবিমান ও বিমান ঘাঁটির সত্যিকারের ভিডিও ব্যবহার করেছেন আনন্দ। মুক্তির পর থেকে সিনেমাটি মাত্র 150 কোটি রুপির কাছাকাছি আয় করেছে। ঋত্বিক রোশন ও দীপিকা পাদুকোনে ছাড়াও ফাইটারে আছেন অনিল কাপুর। সুপ্রিয় দর্শক, সিনে ওয়ার্ল্ড থেকে ফাইটার সিনেমা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।